হ্যালো ইয়ামা লাভার্স, হ্যাপি ইন্টারন্যাশনাল ফিমেল রাইট ডে। ইয়ামাহা সবসময় ছেলে এবং মেয়ে বাইকারদেরকে সমান চোখে দেখে আসছে। তারই ধারাবাহিকতায় ওয়ারসি গার্লসের থ্রুতে ইয়ামাহা ইন্টারন্যাশনাল ফিমেল রাইট ডে উপলক্ষে একটি কন্টেস্টের আয়োজন করে। সেখানে ফিমেল বাইকাররা কিভাবে বাইকার হয়ে উঠেছেন তাদের গল্পগুলো শেয়ার করে। গল্পগুলো অনেক সুন্দর এবং ইউনিক, কিন্তু একটা জায়গায় সবাই সেম, ফিমেল বাইকাররা চায় একটি সুস্থ বাইকিং কমিউনিটি গড়ে উঠুক। সো চলুন আমরা সবাই শুনে নিই তাদের মুখ থেকে তাদের বাইকার হয়ে ওঠার গল্প। আসসালামু আলাইকুম, আমি কানিজ জেমি, আমি একজন লেডি বাইকার। আমি আমার রেজেডার 125 সিসি বাইকটা চালাই। লেডি বাইকার হিসাবে আসার পথটা খুব সুগম ছিল না। 2014 সালে যখন আমি গুলশানে জবে আসি, গুলশানে তখন আমার বাসা ছিল শেওড়াপাড়া আর আমাকে যেতে হতো গুলশানে। তো তখন খুব বেশি একটা গাড়ি ছিল না আসা যাওয়ার। শেওড়াপাড়া থেকে গুলশান যেতে আমার 45 মিনিট লাগতো, কিন্তু আমাকে বাসা থেকে বের হতে হতো 7:30 থেকে, তার ভিতরে বের হতে হতো, কারণ আমাকে যুদ্ধ করে বাসে উঠতে হতো। তো একদিন আমি ঠিকভাবেই যাচ্ছিলাম, বা বেশিরভাগ সময় আমরা মানে মেয়ে হিসেবে আমরা কখনো সিট পেতামই না, দাঁড়িয়ে যেতাম। তো একদিন তাড়াহুড়া করে বাসে উঠতে গেলে কেউ আমার গায়ে হাত দেয়। সেদিনটা আমার কষ্টেরই ছিল। আমার বাবা তখন বেঁচে ছিলেন, তার কাছে কথাটা বলেছিলাম, সে হয়তো আমাকে সান্ত্বনা দিয়েছিল, কিন্তু ওই দিনটা আমার খুব সারাদিন আমি কান্নাই করেছিলাম দিনটা। তারপরে বাবাকে বলাতে বাবা কোনোদিনও আমাকে কোনো কিছুতে না করেনি। তিনি এত ভালো মানুষ ছিলেন, আর আমি তার মেয়ে হিসাবে, বড় মেয়ে হিসাবে যা বলতাম সব কিছু ঠিক আছে ঠিক আছে। তো বাবাকে বলায় আমার বাবা কিছু টাকা দিয়েছিল, আমার ফ্রেন্ডের কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম, আর আমি আমার জমানো টাকা দিয়ে আমার শখের বাইকটা কিনে ফেলি। এই বাইকের কারণে আমার এই পথটা আরও সুন্দর হয়েছে। অফিস যেতে আসতে বা কোনো কাজের জন্য বাইক চালাতাম। তারপরে এই বাইকটা আস্তে আস্তে আমার নেশা হয়ে ওঠে। নেশার থেকে এখন আমি ঘুরতে যাই, আড্ডা দিতে যাই, বা আমাদের একটা বাইকিং গ্যাং আছে, সেটার সাথে সবাই আমরা খুব ভালো একটা কাজ করি। একটা সময় ছিল গোটা কয়েক লেডি বাইকার, এখন এটা আস্তে আস্তে হতে হতে আমাদের লেডি বাইকারের গ্যাংয়ের পাল্লাটা ভারী হচ্ছে। ইনশাল্লাহ এটা আরও ভালো হবে, এই আশা প্রকাশ করি। আসসালামু আলাইকুম, আমি স্বপ্না। একজন বাইকার হওয়ার গল্প যদি আমি শুরু করতে চাই, সর্বপ্রথম বলবো যে আমি আমার চাকরি জীবনে যখন অফিসে যাতায়াত করতাম, তো পাবলিক ট্রান্সপোর্টে আমি অনেক হ্যারেস হতাম। তো তখন থেকে চিন্তা করতাম যে এই জার্নিটা কীভাবে সহজ করা যায়। তো আমার মাথায় হলো যে না, আমি একটু স্কুটি কিনতে পারি, নিজের একটা যানবাহন ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমার একটা ডিপিএস ভেঙে আমি আমার জার্নি স্টার্ট করলাম। তখনও আমি বাইক চালাতে পারি না। হুজুকে আমি গাড়িটা কিনে নিয়ে আসলাম বাসায়। আনার পরে আমি চিন্তা করলাম যে আমি তো গাড়ি চালাতে পারি না, তাহলে আমি কীভাবে চালাবো। আমি এলাকার থেকে সাইকেল ভাড়া করতাম, ওইভাবে নিজে নিজে প্র্যাকটিস করলাম। এক বড় ভাইয়ের মাধ্যমে চালানোটা শিখে দেন আমি আমার অফিসে যাতায়াত শুরু করলাম। একটা পাবলিক হ্যারাসমেন্ট থেকে আমি রক্ষা পেলাম। আর ফিমেল বাইকার হিসেবে যা ফেস করছি সেটা বলা যায়, যেমন কটু কথা তো শুনতেই হয়। আর যখন আমি আরও 16-17 বছর আগে আমার জার্নি স্টার্ট হয়েছে বাইকিং জগতে, যখন আমি বের হইতাম বাসা থেকে, গ্যারেজ থেকে, তখন আমার চারিপাশে তাকায় তারপর আমার বের হইতো, কারণ আমার দিকে লোকজন এমনভাবে তাকায় থাকতো মনে হতো একটা এলিয়েন যাচ্ছে। এখন তো বর্তমান 2024 সালে এসে আমি ফিল করতেছি যে এত ফিমেল বাইকার হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়েছে আমাদের। আমি আশা করি যে আমাদের যত ফিমেল বাইকার এখন যারা আছে এবং ভবিষ্যতে যারা হবে, শুরুটা আমি করছি, শেষটা তোমরা করো। 8ই মার্চে নারী দিবস গেল, আমরা এখানে প্রায় 300 ফিমেল বাইকার মিলে আমরা একটা বিশাল বড় র্যালি করছি, এবং প্রত্যেকে সেফটি মেনটেন করে করছি। আমি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কুয়াকাটা, এদিকে বগুড়া, গাইবান্ধা, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা মেয়েরা, বিশেষ করে একান্ত মেয়েরা, কোনো ছেলে না, এখন মেয়েরা স্পোর্টস বাইক পর্যন্ত চালাচ্ছে। আমার অনেক ভালো ভালো বাইক চালাচ্ছে। সর্বোপরি আমি সবাইকে এটাই বলবো যে আমরা যেন সেফটি মেনটেন করে রাইড করি এবং নিয়ম মানি। সরকার যে আমাদের রুলস দেয় সেই রুলস অনুযায়ী আমরা করি, আমাদের বাইকারদের নাম খারাপ না করি। হ্যালো এভরিওয়ান, আমি ফারজানা অ্যান্ড আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার স্টোরি আপনাদের সাথে। আমি অনার্স 4th বর্ষে পড়ছি আর গভর্নমেন্ট তিতুমির কলেজ থেকে। আমি প্রথমত স্কুটার থেকেই শুরু করি, 2021-এর দিকে বাইকে শিফট করি।
এখন আমরা অনেক ফিমেল বাইকারদের রাস্তায় দেখতে পাই। বাইক রাইডিংয়ের ক্ষেত্রে আসলে প্রত্যেকটা ফ্যামিলি থেকে প্রথমত সাপোর্টটা পাওয়া যায় না। আমি যে স্টিল নাও সাপোর্ট পাচ্ছি এমন কিছু না। প্রথম যখন আমি শুরু করি আমার জার্নিটা, এটা একদমই প্রয়োজনে ছিল, যেটা হচ্ছে আমি তখন জব করতাম। তো আমার বাসা থেকে অলমোস্ট 14 or 15 কিলোমিটার ছিল আমার অফিস ডিস্টেন্স। তো প্রতিনিয়ত আমি পাবলিক যে ট্রান্সপোর্ট আছে সেগুলো ইউজ করতাম। আমার অনেকটা সময় চলে যেত, আমি অ্যাকচুয়াল টাইমেও অফিসে পৌঁছাতে পারতাম না। তখন আমি আসলে ফিল করি যে আমার একটা পার্সোনাল বাহন থাকলে যেটা আমি খুব টাইম সেভ করতে পারবো বা ইজিলি অফিস যেতে পারবো, সেই প্রয়োজন থেকে প্রথমে আমি স্কুটারে শিফট করি। অনেকটা সময় তারা আসলে আমাকে কখনোই সাপোর্ট করে নাই। এটা অনেক সময়ের পর যখন আমার ফ্যামিলির অন্য মেম্বাররা দেখলো যে না, আমি ভালো রাইড করছি বা এটার কারণে আমার সুবিধা হচ্ছে, আমি ইজিলি কলেজে ক্লাস করতে পারছি, অফিস যেতে পারতেছি বা যে কোনো জায়গায় যেতে পারছি, তখন আস্তে আস্তে আমার ফ্যামিলি থেকে আসলে এই বিষয়টা সাপোর্ট পাচ্ছিলাম। এই স্কুটার রাইডিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা বলবো, ঢাকার মধ্যে আমি আসলে যখন পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করতাম আমি কী পরিমাণ হ্যাসেল ফেস করতাম সেটা আসলে এখনও মনে পড়লে আমি অবাক হয়ে যাই। আসলে ওই সময়টা আমি কীভাবে পার করছি, কীভাবে আমি আসলে এত সহ্য করেছি। আমার পার্সোনাল বাহন হওয়ার পর সবথেকে ফার্স্ট যে বিষয়টা হলো আমার টাইম সেভ হওয়া শুরু করলো। আমার যে প্লাস পয়েন্টটা ছিল যে আমি মর্নিংয়ে ক্লাস করে ভার্সিটি থেকে দেন হচ্ছে আবার অফিসে জয়েন করতে পারতাম। এটা খুবই ইজি ছিল আমার জন্য, কারণ আমি যখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতাম তখন আমার অফিস যেতেই দেরি হয়ে যেত। সেই ক্ষেত্রে ক্লাস করে অফিস যাওয়া সব কিছু ইজি ছিল। আস্তে আস্তে আমার ফ্যামিলি দেখলো যে না, আমি আসলে ভালো রাইড করছি, এতে করে আমার যাতায়াত যখন সহজ হচ্ছে তখন আমার ফ্যামিলি মানতে থাকলো। অ্যান্ড এর পাশাপাশি আমি কিছু বাইকিং কমিউনিটির সাথে অ্যাড হই, ওয়াইআরসি, আমার রাইডিং ক্লাব, যেখানে অনেক ফিমেল রাইডাররা আছে, যে রাইডারদের সাথে আমি মাঝে মাঝেই দূরে কোথাও যাই বাইক নিয়ে বা একটু আড্ডা দিই, দেখা করি, ওদের যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো তো অ্যাটেন্ড করি। লাস্ট মাসে আমি MT-15-এ শিফট করেছি। অলমোস্ট V3 অ্যান্ড MT-15-এর ইঞ্জিন বা এভরিথিং যাই বলি না কেন সিমিলার, বাট নেকেড অ্যান্ড স্পোর্টস লুকসের একটা বিষয় থাকে। আর সামনে আমার MT-15 নিয়ে কোথায় যাওয়া হয়, কি করব, বা আমাদের যে ফিমেল রাইডিং গ্রুপ আছে তাদের সাথে কোথায় যাচ্ছি, সেগুলো কোনো একটা স্টোরিতে আপনাদের সাথে শেয়ার করব। আমি আঁখি ইসলাম, আমি একটা প্রাইভেট জব করছি এবং ইয়ামাহা বাইক ইউজ করছি। তো প্রথমত যখন আমি স্কুটার চালানো শিখি, ফ্যামিলি থেকে অনেক বাধা বিপত্তি এসেছে, আস্তে আস্তে ফ্যামিলিকে বুঝে গেছে তারা। এরপরে রাস্তাঘাটে অনেক কথার সম্মুখীন হতে হয়, বিভিন্ন মানুষের কমেন্টস শুনতে হয়। সেক্ষেত্রে স্কুটার থেকে বাইকে যখন শিফট হলাম, কথাগুলো মনে হলো আরও বেড়ে গেছে। এখন পর্যন্ত খুব ভালোভাবে রাইড করতেছি, অফিসকে ভালো টাইম দিতে পারছি, সময় মতো অফিসে যেতে পারতেছি শুধু বাইকটার জন্য। সেক্ষেত্রে বাইকটাকে আমি প্রচণ্ড ভালোবাসি, আমার পথ চলার সাথী মনে করি আমি আমার বাইকটাকে। ইয়ামাহা যখন অ্যাক্টিভিটিসগুলো আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোয় ছড়িয়ে দিচ্ছিল, তখন সেটা দেখে আসলে আগ্রহ বাড়ে যে না, ইয়ামাহা গ্রুপের সাথে অ্যাড হওয়া উচিত। এরপরে ওদের বাইক কেনার একটা আগ্রহ জন্ম নিল। এরপরে ওদের ফর্ম ফিল আপ করে ইয়ামাহা লেডি বাইকের গ্রুপে অ্যাড হয়ে গেলাম। এ থেকে এই অবধি 3 বছর হয়ে গেল ইয়ামাহার সাথে আছি এবং সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছি, খুব এনজয় করতেছি। ইয়েস ইয়ামাহা। আমি মেঘমায়া, আমি একটা ইন্ডিয়ান কোম্পানির সাথে আছি নেটওয়ার্ক মার্কেটিংয়ে। তো আমি 2016 সালে প্রথমে বাইক চালানো শুরু করি। মানে তখন আমি শিখি আর কি। তো আমার বাসা ছিল মালিবাগে, ওখান থেকে আমি বাইক চালানো শিখতে যেতাম। সেটা তো আমি হচ্ছে গিয়ে আগারগা, মানে আমার বাসা থেকে যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে যেত যানজট সহ। তো আমি 7 দিন ওখানে যে ক্লাস করি, মানে এটা খুবই কষ্টকর ছিল, কিন্তু তারপর আমার কাছে খুব ভালো লেগেছিল যে আমি একটা কাজ শিখতে যাচ্ছি, ওখানে শিখছি। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যখন বাইক চালানো শিখলাম তখন আমার খুব ইচ্ছে ছিল একটা বাইক কিনবো। মানে আমার অনেক আগে থেকেই শখ ছিল যে আমি বাইক কিনবো, কিন্তু আমি আসলে পেরে উঠতেছিলাম না, যে সাহস পাচ্ছিলাম না যে আমি বাসায় কীভাবে বলবো যে আমি বাইকটা চালাবো বা বাইকটা কিনবো। তো আমি যখন করোনা শুরু হলো তখন শুরুর দিকে আমার ফ্রেন্ড একটা স্কুটার কেনার পরে আমি হচ্ছে গিয়ে তার কাছ থেকে স্কুটারটা নিয়ে আসি কিছুদিনের জন্য, যে আমি কিছুদিন চালাবো। তো আমি যখন এটা চালাচ্ছিলাম প্রায় 3 মাস আমি এটা ইউজ করি। তো ইউজ করার সময় হচ্ছে কি যে আমি ইউজ করতে করতে আসলে স্কুটারটা ইউজড হয়ে গেছি। আর যখন ইউজড হয়ে গেছে তখন আমি আর আসলে বাইক ছাড়া চলতে পারছিলাম না। তো আমি তখনই মানে আমার নিজের টাকায় আমি কারো কাছে না বলে নিজে একটা বাইক কিনে নিয়ে আসলাম, মানে একটা স্কুটার কিনলাম শুরুতে। এখন আমি বর্তমানে FZS ভার্সন 3 ডিলাক্স বাইকটা ইউজ করতেছি। এখন হচ্ছে গিয়ে আমি অনেক সুবিধা পাচ্ছি যে একটা কাজ নিয়ে বাইরে বের হলে সারাদিন পার হয়ে যাবে, আসলে এটা এখন হচ্ছে না। এখন আমি অনেক কাজ একসাথে করে আসি।
তো এরকম আসলে সবারই হওয়া উচিত। আর আমি বাইকিং কমিউনিটিতে আমি আসার পরে দেখলাম অনেক মেয়েরা আছে এখানে, আসলে আমরা সেভাবেই আসলে এগিয়ে যাচ্ছি, বিভিন্ন জায়গায় ট্যুরে যাচ্ছি। যেমন আমি রিসেন্ট নিজে আমার ডিলাক্স বাইক নিয়ে নড়াইল থেকে ঘুরে আসলাম ঈদে। তো এই জন্যে আসলে বলি প্রত্যেকটা মেয়েকে এগিয়ে যেতে হবে, তাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, তাদেরকে ইমপ্রুভ করতে হবে। আসসালামু আলাইকুম, আমি আদিবা। সবাই আমাকে বাইকার হিসেবে মটোগাল আদিবা নামেই চিনে। ছোটবেলায় যখন আমি খুবই ছোট ছিলাম তখন আমার ভাই আর আমি সমবয়সী। তো সেখান থেকেই আমার দুই চাকার প্রতি একটা নেশা এসেছে। তো যার বাইকই পেতাম আমি চালাতাম। তো এই দিক থেকে আমার অনেক ব্র্যান্ডের বাইক চালানো হয়েছে। আজিমপুর থেকে আমি ফার্মগেট আসতাম, সেখান থেকে এই জব করে বাসের জার্নি করে আসলে অনেক কষ্টদায়ক। তো তখন আমার মনে হলো যে আমি আমার একটা পার্সোনাল যানবাহন দরকার, যেটাতে করে আমি নিজের স্বাধীনভাবে আমি মুভ করতে পারবো। তখন আমি একটা বাইক নিলাম, মানে আমার ফার্স্ট ইয়ামাহার সাথে জার্নি। আমি R15 ভার্সন 3 নিয়েছিলাম, যেটা নেওয়ার পরে আমি এই ইয়ামাহার সাথে ওয়াইআরসি গার্লসদের সাথে ইনভলভ হয়ে যাই। এরপরে সব ঢাকা শহর বাংলাদেশ দাপিয়ে বেরিয়েছি, সাথে আমার ওয়াইআরসি গার্লসের মেয়েরা ছিল, আরও লেডি বাইকাররা ছিল। আসসালামু আলাইকুম, আমি আফসানা ইসলাম তিলকা। আমি মেডিকেল স্টুডেন্ট, ফাইনাল প্রফ দিয়েছি। আচ্ছা, আমি যখন মেডিকেলে ভর্তি হই তখন থেকে আর কি বাসে যাতায়াত করতে হতো, কারণ আমার বাসা থেকে আমার মেডিকেল পর্যন্ত যেতে বেশ খানিকটা পথ অতিক্রম করতে হতো। তো তখন আমার সিএনজিতে যাওয়া বা রিক্সাতে যাওয়া বা অন্য কোনো যানবাহনে যাওয়াটা আমার জন্য পসিবল ছিল না। বাসই একমাত্র যানবাহন ছিল যেটাতে আমার যাওয়া খুবই ইজি এবং ভাড়াটাও বেশ কম। বাট বাসে যে প্রবলেমগুলো ফেস করতাম, ঝুলে ঝুলে যেতে হতো বা অনেক সময় সিট পেতাম না। অনেক সময় এমন হয়েছে যে অনেকগুলো ছেলের মাঝখানে একটা মেয়ে, বা টাইমে মিলতো না। আবার যখন আমি বাসে উঠতে যাব তখন আমাকে কি হতো যে কিছুটা দৌড়ায়ে যেয়ে উঠতে হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে খুবই কষ্টকর ছিল। ক্লাস করতে খুবই সমস্যা হতো এবং আশেপাশের যে কাজগুলো সেগুলো আমি একদমই করতে পারতাম না। তো একদিন আমি ইয়ামাহা একটা মোটর ফেস্টে যাই 300 ফিটে। তো ওখানে যে আমি দেখি যে অনেক মেয়ে বাইক চালাচ্ছে, বাইক চালানো শিখছে, স্কুটার চালাচ্ছে। তখন আমার মনে হলো যে আমি যদি বাইক বা স্কুটার চালানো শিখি এখান থেকে, এবং আমি যদি আমার কলেজে ক্লাস করতে যাই এটা নিয়ে, এবং এটাতে আমার জীবনযাত্রা অনেক বেশি ইজি হয়ে যাবে। তখন আমি শুরু করি টিউশনি করা, এবং তখন টিউশনির টাকা জমিয়ে জমিয়ে আমি একটা স্কুটার কিনি। এবং তখন থেকেই আমার সময় কম লাগছে, যাতায়াতে অনেক কম খরচ হচ্ছে এবং ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি। এবং এখন আমার যেটা হয়েছে, আমি একটা স্পোর্টস বাইক চালাই এবং এটা নিয়ে আমি বেশ ট্যুর করছি অনেক দূরে দূরে। বাংলাদেশে করেছি, বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, বাংলাদেশের বাইরে কলকাতা, নেপাল, ওখানে যেও আমার ট্যুর করা হয়েছে। তো এটাই আমার বাইকের অন্যতম একটা স্টোরি আর কি, যেটা সম্ভব হয়েছে শুধুমাত্র ইয়ামাহার কারণে। এখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি। তো থ্যাংক ইউ ইয়ামাহা। এমন হাজারো নারী বাইকারের রয়েছে হাজারো গল্প, যে গল্প তাদের জীবন যুদ্ধের গল্প, সকল বাধা পেরিয়ে তাদের বাইকিং জীবনে এগিয়ে যাবার গল্প। এভাবেই সমাজ আর অর্থনীতির চাকা সচল রাখতে তারাও অবদান রাখছে সমান তালে। শুরুটা তারা করেছে, শেষ অবধি লড়াইটা আপনার। হ্যাপি ইন্টারন্যাশনাল ফিমেল রাইট ডে। ইয়েস ইয়ামাহা।